হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কলার মোচা। কলার মোচাটাকে আমি কেটে ধুয়ে বেছে নিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। একটু সামান্য নুন, একটু হলুদ দিয়েছি। এবার আমি কাঁচকলার কোপ্তা করব। কিভাবে করব তোমাদেরকে দেখাবো। এখানে আমার শুকনো লঙ্কা লাগছে, নুন লাগছে, হলুদ লাগছে, কাঁচা লঙ্কা লাগছে। আর এখানে সামান্য আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটা মুসুর ডাল পেস্ট করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই। আমি মুসুর ডাল যেটা পেস্ট করে রেখেছি সেটা একটুখানি অল্প করে আমি দিয়ে দিলাম। আমি অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি এক এক করে এরকম করে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি তেলে দিয়ে দেবো। আমি এক এক করে এরকম করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমরা ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিচ্ছি। আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এই মশলার মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিচ্ছি। আমি এটা টমেটোটা পেস্ট করে রেখেছি। এটা যেহেতু একদম নিরামিষ, তাই আমি তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দেবো না, চাইলে তোমরাও আলু দিতে পারো। আগে এটা শুরুই করব। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার ঝোলটা একদম ফুটে গেছে। এবারে এক করে আমি এই যে বড়াগুলো করেছি সেগুলো আমি দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার এবারে হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার কাঁচকলার মোচাটা আমি হয়ে গেছে। কাঁচকলার মোচার কোপ্তা। আর আমার যদি এই রান্নাটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরাও এইভাবে বাড়িতে করে খাও, খুব ভালো লাগবে। একদম নিরামিষ মোচার কোপ্তা।